এখানে যে পোস্টের ওপারে যে বাড়িটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এরই ছোটো ভাই কালকে এখানে আমাদের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল। তো আমি বলার মধ্যে বললাম একটু দূরে গিয়ে বাজিটা ফাটাও। আমাদের বাড়ির সামনে এখানে আমাদের বাড়ির ভিতরেই অনেকগুলো বিড়াল থাকে, ওরা ভয় পাচ্ছে। এই কথাটা বলাতে ও বলছে কি, আমি যা করেছি বেশ করেছি, এই যে যারা যাচ্ছে তারাও সাথ দিয়েছিল, ঠিক আছে, এখন ভালো মানুষের মুখোশটা পরে দিব্যি রাস্তা দিয়ে হাঁটাচলা করছে। আমার কাছে কথা, শব্দবাজি যখন ফাটাবে একটু দূরে গিয়ে পাঠাও, কিন্তু মানুষের বাড়ির সামনে নয়। আমি বলার মধ্যে শুধু এইটুখানিই বলেছি। সে বলছে যা করেছি বেশ করেছি, আরও করব, দরকার হলে বাড়ির জানলার কাছে মারবো। তো এইগুলো হচ্ছে মানুষের কী ধরনের অনুভূতি, আমি এটাই জানতে চাইছি। মা কালী কি এদের স্বপ্নে এসে দেখা দেয়? আসলে কালী পুজোর মানেটা কি? কালী পুজোর মানেটা হচ্ছে আলোর উৎসব, ঠিক আছে। তুমি বাজি ফাটাও, কিন্তু তোমাকে বাজি ফাটাতে কেউ দূরে হয়, কিন্তু শব্দবাজিগুলো তুমি দূরে ফাটাও। কিন্তু এইটা কেন আমি বললাম, এর হচ্ছে সমস্যা। এর বাইকে যদি বিড়ালও বসে বা ছেড়ে, তখনও আমাদের জাতপাত তুলে কথা বলে। কিন্তু এরা খোদ বাংলাদেশ থেকে উঠে এসছে, তো আমরা কি কিছু বলতে যাই? হ্যাঁ, ও কথার মানেই হচ্ছে আমাদের লাথি মেরে বের করে দেবে। আমাদের বাড়ির সামনে কটা কুকুর খেতে আসে, এখানেও এত জোরে জোরে বাজি ফাটিয়েছে এবারে, যে ওরা খেতেই আসতে পারেনি। সরকার কি এগুলো দেখতে পায় না? একে তো মেয়েদের রেপ হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছে না। তারপরে এই এত মানুষ তো মানুষের জন্যই এখন বিরক্ত। আজ অনেক বয়স্ক মানুষ আছে যারা হয়তো অসুস্থ, যারা হয়তো হার্টের অসুখ, আর বছরে একবার উৎসব আসবে বলে এই না যে মানুষের ক্ষতি করে মানুষ এই উৎসব পালন করবে। এখানে মা কালী কোনোদিন বলেনি, এমনকি এই লোকটা পর্যন্ত এখন ভালো মানুষের মুখোশ পড়ে যাচ্ছে। এদের কি সমস্যা আমি বুঝি না। যখন কুকুরকে খেতে দেব তখন বলবে এটা আমার রাস্তা, এখানে দেওয়া যাবে না, ওটা আমার রাস্তা, ওইখানে দেওয়া যাবে না। কিন্তু আমরা আমাদের বাড়ির সামনেই যেমনি খাবার দিই তেমনি পরিষ্কারও করে রাখি। কিন্তু যখন বাজি ফাটানো শুরু হবে তখন এরা কি বলবে, যে না আমরা সব জায়গায় বাজিটা ফাটাতে পারবো। এই কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে তখন ওর দাদা বেরিয়ে তখন আমাদের বলছে কি আর বলবো, বাজি তো ফাটবেই। একবার কথাগুলো শুনবেন। কিছু বছর 3 আগেও একটা কুকুর নিয়ে সেই কুকুরটাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, ঠিক আছে। কিছু মানে তখনও এরা ভিডিও এডিট করে, উল্টোপাল্টা ভিডিও এডিট করে এরা লোকের কাছে অনেক গন্ডগোল করেছিল। তখন আমাদের কাছে প্রুফ ছিল না। এই যে সামনের বাড়ি, এনার কাছে কথা হচ্ছে জনগণ